আমার কাছে আছে নতুন নাথিং ফোন 3। এই ফোনটার দাম হলো ৮০,০০০ টাকা, 80,000 রুপিস। আজকে আমরা করব নাথিং ফোন 3 এর আনবক্সিং, তার সাথে এর সব রকম ফিচার্স টেস্ট করব, কি নতুন লাইটিং দিয়েছে সেটাও দেখব, ডিসপ্লে কেমন, ক্যামেরা কেমন, পারফরমেন্স কেমন হয়, গেমিং কেমন চলে, সবকিছু দেখা হবে। আর লাস্টে আমরা একটা প্রশ্নের উত্তর খুঁজবো যে ৮০,০০০ টাকার এই ফোনটা কি অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট কিনা। তারই সাথে ফোনের পারফরমেন্স টেস্ট করার জন্য আমরা পাবজি, ফ্রি ফায়ার একসাথে সাইড বাই সাইড সেম টাইমে খেলবো। চলো বন্ধুরা, নাথিং ফোন 3 এর ফ্ল্যাগশিপ ফোন বলতে পারো, ফার্স্ট টাইম ফ্ল্যাগশিপ ফোন বার করেছে, আনবক্সিং এক্সপিরিয়েন্স কেমন হয় দেখা যাক। প্রথমত বক্সটা বেশ সুন্দর দেখতে পাই, কটা চোখ দেখো, তিনটে চোখ, আর এখানে আবার একটা তিল আছে, কি তিলের কি কাজ সেটা আমরা খুলে দেখবো। বাট চলো আনবক্সিং করা যায়। বক্স থেকে বার করে দিয়েছি, লাল টিপ পরা বাক্স বেরিয়ে এসেছে বন্ধুরা, এর ভেতরেই আসল মশলা থাকবে। আর ভাই নাথিং এর প্রত্যেকটা ফোনই আমি ট্রাই করেছি, ঠিক আছে, বেশ ভালো লাগে, নাথিং এর কনসেপ্ট গুলো বেশ ভালো হয়, বাট এইবারে দামটাও একটু বেশি ভালো করে দিয়েছে, তো দেখা যাক সেই দাম অনুযায়ী কেমন মশলা দিয়েছে। চলো বন্ধুরা, লাল টিপ উঠিয়ে কর্ণের মুখ দেখাচ্ছি তোমাদের। এই সাবাস ভাই, এই হলো আমাদের ফোন। আসল তো সামনে কিছুই নেই, সামনে তো নর্মাল ফোনের মতনই কালো স্ক্রিন, কিন্তু আসল খেলা পেছনেই আছে। পেছনটা আমি দেখাবো, দাঁড়াও, পেছন দেখানো হবে, বাট তার আগে দেখি আর কি মশলা দিচ্ছে। ও ভাই, কেস! ভাই আমাদের এখানের গড়িয়াহাটের মার্কেটে যদি যারা কেস বানায় তাদের অবস্থা ভাই খারাপ হয়ে যাবে কেস বানাতে গিয়ে। কেস করেছে ভাই, কেসটা দেখো একবার, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ফুটো, তার উপরে আরো তিনটে ছোট ছোট ফুটো। স্প্ল্যানেটের দোকানদাররা বেস্ট অফ লাক ভাই, এই কেসটা বানিয়ে দেখাও ভাই, এই জন্যই মনে হয় কেস দিয়ে দিয়েছে, নাহলে ভাই কেস খেয়ে যেতাম এরকম কেস খুঁজতে গিয়ে। এছাড়া আরো কিছু আমাদের ডকুমেন্টস আছে, আর এই যে আমাদের ট্রান্সপারেন্ট সিম ইজেক্টর টুল। চলো বন্ধুরা, আমাদের নাথিং ফোন 3 ফোনের পেছনটা এবার দেখাও। 3, 2, 1। ভাই সাহাব, নাথিং ভাই একদম মানে নাথিং করে দিয়েছে, বুঝতে পারছো তো? মানে নাথিং এর একটা সিগনেচার স্টাইল তো থাকে, সেটা একটু সাটেল ছিল আমাদের নাথিং যে 3A বা 2A ফোন সিরিজ গুলো। এটাই ভাই নাথিং ফুল অন ভাই, পুরো একদম জালবা দেখিয়ে দিয়েছে। এখানে সবকিছু ইউনিক, ক্যামেরা মডিউল থেকে শুরু করে ভাই টাইম দেখো ভাই, এখানে সময় দেখতে পাবে। আর এটা জাস্ট টাইম দেখায় না, এর কিন্তু আরো ফিচার্স আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তারই সাথে আর একটা ইউনিক জিনিস আছে এই ফোনে, সেটা হলো এই যে এটা বেসিক্যালি একটা সুইচ টাইপের, তো এর কি কাজ হয় সেটাও আমরা দেখবো। বাট তার আগে ভাই ডিজাইনটা একটু আমাকে নিজেকে দেখতে দাও ভাই, কেমন লাগছে এরকম ভাবে যদি কেউ সাইড থেকে দেখে। ফিউচারিস্টিক লাগছে কি ভাই? ফুল একটু বেশি ফিউচারিস্টিক হয়ে গেছে। এখানে নাথিং এর ব্র্যান্ডিং, তার সাথে আমাদের ট্রান্সপারেন্ট ব্যাক পুরো, তার সাথে হালকা ফুলকা ভেতরে যে কম্পোনেন্ট আছে ওগুলোর আউটলাইনিং করা আছে, আর তার সাথে ভাই ডিসপ্লে এত বড় একটা, আর এখানে ক্যামেরা মডিউল। ও ভাই ফ্ল্যাশ লাইট, এটা ভাই ফ্ল্যাশ লাইটের এখানেও দেখো মানে হাফ রিং লাইট মতন করা আছে। দেখো ভাই ডিজাইনটা নিয়ে একটা কথাই বলবো, প্রথমত হাতে ধরলে, চোখ বন্ধ করে যে হাতে ধরো তাহলে কিন্তু প্রিমিয়াম ফিল পাবে, কারণ ভাই সাইডে পুরো মেটাল আছে, পেছনে গ্লাস আছে, ঠিক আছে। চোখ খুললে এবার এক একজনের এক এক রকম লাগবে, তো অনেকের হয়তো একটুখানি বেশি ভালো বা বেশি বা কম ভালো লাগতে পারে, বাট আমার মোটামুটি একটু বেশি ফিউচারিস্টিক আর বেশি একটু স্টাইলিশ লাগছে, মানে একটু বেশি। ক্যামেরার এখানে অ্যালাইনমেন্ট গুলো যদি দেখো, এগুলো একদম মানে সবকিছু হাটকে করেছে। কিন্তু একটা জিনিস যদি তুমি দেখো, কেস ছাড়া যদি বেশি ইউজ করো তাহলে একটু চাপ হতে পারে, কারণ দেখো স্মাজেস, একটু ফিঙ্গারপ্রিন্ট হালকা একটু লেগে যাবে, আর এমনিতে সাদা পেছন আছে, অত বোঝা যায় না। এবার এতে আমরা পাচ্ছি IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। IP69 হলে ভালো হতো, বাট আমরা IP68 পাচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আই মিন অসুবিধা তো আছে, এই বর্ষাকালে অসুবিধা একটু আছে, বাট পরবর্তীকালে আশা করি অত প্রবলেম হবে না। ডিজাইনের দিক থেকে ওয়ান অফ দ্য মোস্ট নোটিসেবল যে ডিজাইন চেঞ্জ আছে আমাদের নাথিং ফোন 3 এ, সেটা হলো গ্লিফ লাইট। সেটা আর তুমি পাবে না। হ্যাঁ বন্ধুরা, গ্লিফ লাইট আমাদের ফোন থেকে কিন্তু পুরোপুরি সরিয়ে দিয়েছে। গ্লিফ লাইটের জায়গায় একটা নতুন জিনিস এসেছে, সেটা হলো এই ডিসপ্লেটা, তার সাথে এখানে একটা সুইচও আছে, আর এটাকে এইবারে বলা হচ্ছে আমাদের গ্লিফ ম্যাট্রিক্স। ভাই সাহাব, চলো ম্যাট্রিক্সের ভেতরে আমরা ঢুকবো, ঢুকে দেখবো ম্যাট্রিক্সে কি কি ফিচার আছে। ম্যাট্রিক্সের প্রথমে যেটা দেখতে পাবে সেটা হলো টাইম ছাড়াও কিন্তু তুমি যদি এখানে ক্লিক করো তাহলে এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে। দেখতে কিন্তু তোমার স্ক্রিনের মতন না, মানে একটা নর্মাল যে ডিসপ্লে হয়, এলইডি ডিসপ্লে বা ওলেড ডিসপ্লে যে যেমন হয় একদম হাই রেজলিউশনে থাকে, তেমন না, এটা এলইডিস মানে ছোট ছোট এলইডি দিয়ে জ্বালিয়ে কিন্তু তোমাকে দেখাচ্ছে লাইট গুলো। এই সাওয়াজ ভাই, এটা ফুল চন্দননগরের লাইটিং, কেস করেছে রে,
হেভি ভাই, হেভি ভাই, ইউনিক জিনিস বানাই যাই বলো নাথিং। কিন্তু এ ভাই তো আমার মুখ, কে ভাই বুঝতে পারছি তো আমার মুখ ভাই, ক্যামেরা দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটাই এখানে দেখাচ্ছে। হেভি ভাই, ফুড ব্লগিং এ কাজে আসবে। রাজুদার দোকানের সামনে দাঁড়িয়ে যখন এরকম ভাবে ব্যাক ক্যামেরা দিয়ে নিজের ভিডিও করবো, যদিও খুব কম করে লোকেরা নিজের ভিডিও, ম্যাক্সিমাম রাজুদাই ফোকাসে থাকে, বাট তখন আমি দেখতে পাবো যে আমার মাথার অ্যালাইনমেন্ট কেমন আছে, আমি মোটামুটি সেন্টারে আছে কিনা। ইউনিক আছে নাথিং এর ফোন, এই জন্য একটু ভালো লাগে বেশ। যাই দাম 500 করে, কিন্তু ব্যাপার স্যাপার ইউনিক রেখেছে। এ ভাই, আরে আমার দিকেই কেস করেছে ভাই। আমি ট্রুথ ভাই, মানে সেই একদম ছোটবেলায়, আজকালকার জেনজিরা তো বুঝবেই না বলে কি লাভ, একদম ছোটবেলায় যখন রিলায়েন্সের ফোন ছিল না, রিলায়েন্সের ফোন একদম সিম্পল গেম ছিল, মানে স্নেক গেমের মতন এই টাইপের অনেকটা তোমার তখন ডিসপ্লে ছিল, তো সেরকম কাইন্ড অফ ফিল পাবে, বাট 70,000 টাকার বডিতে। তারই সাথে আমরা যদি নিচে দেখি, আমরা এখানে কিন্তু USB 2.0 পাচ্ছি, যেটা একটু ডাউনগ্রেড আমার মনে হয়। এই পার্টিকুলার প্রাইস রেঞ্জে আমাদের যে অন্য ফোন আছে তাতে USB 3 দিয়ে দেয়, বাট ঠিক আছে, চার্জ তো হয়ে যাবে ব্যাস। তো চার্জ হতে একটু টাইম লাগবে, চার্জ হয়ে যাবে ব্যাস, কোনো অসুবিধা নেই আশা করি। সবে তো শুরু হলো, আমরা ডিসপ্লে দেখবো, প্রসেসর দেখবো, গেমিং করে দেখবো যে কেমন ভাই এর গেম চলছে। আর একটা জিনিস যেটা আমাদের নাথিং এ ইউনিক আছে, সেটা হলো এর এসেনশিয়াল কি, যেটা সাহায্যে আমরা কিছু ইউজফুল জিনিস করতে পারি, যেটা আমরা আগের ফোনে দেখেছিলাম। তো সেই এসেনশিয়াল কিতে আমরা কি কি পাচ্ছি সেগুলো আমরা দেখবো, বাট সবার আগে আমরা দেখবো এর ডিসপ্লে। মানে সারাক্ষণ ফোনের পেছনটা দেখলে হবে না ভাই, সামনে দেখতে হবে ইউজ করার সময়। ডিসপ্লের এমনি যদি সাইজের কথা বলি, তাহলে 6.67 ইঞ্চের কিন্তু ডিসপ্লে আছে, যেটা আমাদের ফ্ল্যাগশিপ রেঞ্জের যে যেমন ডিসপ্লেগুলো হয় তেমনই বড় ডিসপ্লে। তার সাথে এতে আমরা ওলেড স্ক্রিন পাচ্ছি, যার রেজলিউশন হলো 1.5K, খুবই সুন্দর ক্রিস্প, একদম ভালো ডিসপ্লে আমার তো লাগছে, যেহেতু OLED প্লাস 1.5K রেজলিউশনের। তার সাথে আমরা এতে ভিডিও চালিয়ে দেখেছি, ভিডিও খুবই সুন্দর চলছে। ইউটিউব ভিডিওস আমরা ফুল রেজলিউশনে চালিয়েছিলাম, এতে HDR এর সাপোর্টও আছে, তো সেখানেও তুমি HDR ভিডিওসও দেখতে পাবে। এখানে নাথিং এর আশা করি তোমরা জানো এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট থিম এই জন্যই রেখেছি, যাতে আমরা কম ডিস্ট্র্যাক্ট হই মানে আইকনস দেখে। না হলে তো জানো ভাই আজকালকার একটু দিন খারাপ যাচ্ছে আমাদের, ইনস্টাগ্রামের লোগো দেখলে অটোমেটিক্যালি আগুন চলে যায়। ফোনটা তুলি একটা জিনিস করবো হবে, রিল দেখতে দেখতে ভাই 15 মিনিট কেটে যায়। 15 মিনিট তো ভালো দিনে কাটে, অন্য দিনে ভাই ঘন্টাতেও চলে যেতে পারে, বুঝতে পারছো। তো সেই ডিস্ট্রাকশন থেকে আমাদের দূর রাখার জন্য এরকম মোনোক্রোম্যাটিক থিম রাখা হয়েছে, যেটা তুমি চেঞ্জও করতে পারো, কোনো চাপ নেই। আর বন্ধুরা, এই যে ডিসপ্লেটা আছে এটা হলো আমাদের LTPS ডিসপ্লে, ঠিক আছে। LTPS ডিসপ্লে মানে কি বলতো, যে আমাদের 60 হার্টজ আর এর যে ফুল 120 হার্টজ, সেটার মধ্যে কিন্তু তোমার সুইচ করতে থাকবে। যখন বেশি ইউজ হবে বা স্ক্রিনে বেশি মুভমেন্ট থাকবে তখন 120 হার্টজ হবে, তারই সাথে যখন স্ক্রিন আইডিয়াল থাকবে তখন 60 হার্টজ থাকবে। বাট এবার তুমি হয়তো LTPO ডিসপ্লের নাম শুনেছো। LTPO তে কি হয়, LTPO তে যে আমাদের রিফ্রেশ রেট আছে সেটা 1 হার্টজ অবধি নেমে যায়, যার মানে একদম স্ক্রিন যখন আইডল থাকবে তখন 1 হার্টজে চলে যায়। এবার 60 হার্টজ আর 1 হার্টজের মধ্যে এটার মধ্যে প্রবলেম বা ডিফারেন্স কি, 60 হার্টজ থেকে 1 হার্টজে যদি হয়, যেটা হলো LTPO, সেটার ক্ষেত্রে তোমার ব্যাটারিটা আরো বেশি সেভ হবে। এছাড়া খুব একটা বেশি ডিফারেন্স নেই, স্ক্রিন দুটোতেই তোমার ইকুয়ালি স্মুথ লাগবে, কোনো চাপ নেই। আর ব্যাটারি কেমন হয় সেটা তো আমরা লাস্টে দেখবো, সারাদিন ইউজ করার পরে কত পার্সেন্ট ব্যাটারি থাকছে। এবার দেখো ডিসপ্লে তো সুন্দর, ভালো ছবি ভালো দেখা যাচ্ছে, বাট ব্রাইটনেসটা ব্যাটার করে, কারণ তারা হলে আউটডোরে ভাই একটু অবস্থা খারাপ হয়ে যাবে। তো ব্রাইটনেসের দিক থেকে কোনো চাপ নেই, কারণ এতে আমরা 4500 নিটসের কিন্তু পিক ব্রাইটনেস পাচ্ছি, যেটা এনাফ। যেমন কি দেখতে পাচ্ছ, ইনডোরে কিন্তু ফুল ব্রাইটনেস করার কোনো প্রয়োজনই নেই, আর আউটডোরে যদিও এখন একটু মেঘলা দিনকাল চলছে, বাট যদি একদম সূর্য ওঠে তাতে কোনো চাপ হবে না, ডিসপ্লেতে দেখতে তোমার কোনো অসুবিধা হবে না। এতে আমরা কিন্তু পাচ্ছি গরিলা গ্লাসের 7i, এখানে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসটা আমরা পাচ্ছি না, যেটা ইউজুয়ালি এই প্রাইস ক্যাটাগরির অন্য ফোনে থাকে। তারই সাথে এতে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবো, যেটার কোনো লেটেন্সি তুমি পাবে না, খুবই একদম টাচ করবে স্ক্রিন আনলক হয়ে যাবে, কোনো চাপ নেই। এবার বন্ধুরা প্রসেসর, মশলা কি আছে ভেতরে ভাই, ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বার করেছে নাথিং প্রথমবার, দেখা যাক ভেতরে প্রসেসর কি দিয়েছে। বন্ধুরা আমাদের নাথিং ফোন 3 এর ভেতরে আমরা পাচ্ছি স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসরটা একটুখানি স্ক্যাম হয়ে গেছে বন্ধুরা। ইউজুয়ালি এই প্রাইস সেগমেন্টে আমরা এলিট প্রসেসর পাই, স্ন্যাপড্রাগনের এলিট প্রসেসর, বাট এতে আমরা কিন্তু স্ন্যাপড্রাগন 8s Gen 4 পাচ্ছি। প্রসেসরটা আমার মনে এর থেকে একটু বেটার করা যেত, কারণ এই প্রাইস সেগমেন্টে আমরা গ্যালাক্সি পাচ্ছি, গ্যালাক্সির ফ্ল্যাগশিপ ফোন। তার সাথে আমরা যদি অন্য অ্যান্ড্রয়েড ফোনও যদি দেখি অন্য ব্র্যান্ডে, সেখানেও কিন্তু আমরা এলিট তো পেয়ে যাই, 8 এলিট, বাট এতে আমরা পাচ্ছি না সেটা। বাট স্টিল এটা স্ন্যাপড্রাগনের প্রসেসর, তার মানে তোমার ডে টু ডে লাইফে যে অ্যাক্টিভিটি আছে, যে ইউজেজ আছে, তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। তোমাদের ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটি যার মানে হলো মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে রিলস দেখা, কোনো প্রবলেম নেই, ইনস্টাগ্রাম রিলস তোমার ল্যাগ করবে না, চিন্তা করো না। আর তার সাথে যদি আমি গিগবেঞ্চের যদি স্কোরের সাথে কম্পেয়ার করি অন্যান্য ফোনে,
ফোনে। তো সিঙ্গেল করে অ্যারাউন্ড 3000 এসেছে, আমাদের মাল্টি করে অ্যারাউন্ড 6000 এসেছে, যেটা আমাদের যে গ্যালাক্সি S25 আছে তার থেকে একটু কম, তার সাথে আমাদের আইফোন 16 থেকেও কিন্তু একটু কম। এবার আমরা দেখবো আমাদের যে নতুন প্রসেসর 8S আমাদের Gen 4 প্রসেসর আছে, এটা ফার্স্ট টাইম এসেছে, তো অন্যান্য ফোনে খুব শিগগিরই আসবে। তো এই প্রসেসরে গেমিং কেমন হয় সেটাই এবার চেক করবো। তারপরে আমরা এর এসেনশিয়াল কি এর ফিচার এবং এর পেছনে যে ক্যামেরা আছে তার কেমন আউটপুট আছে, 70,000 টাকার ফোন বলে কথা, সেটাও দেখবো। বাট তার আগে বন্ধুরা একটু হালকা গেমিং করা যাক। প্রথমে বন্ধুরা খেলবো আমরা ফ্রি ফায়ার, তারপর আমরা দেখবো পাবজি কেমন চলে, পাবজিতে একটা স্পেশাল সেটিংসও আনলক হয় এই ফোনটা, সেটাও দেখাবো। বাট সবার আগে বন্ধুরা আমরা ফ্রি দ্য ফায়ার খেলবো। ভাই গেম মোডও চলেছে, ফ্রি ফায়ারের জন্য গেম মোড লাগবে না ভাই, 80,000 টাকার ফোনে ফ্রি ফায়ার স্মুথ চলবে, এইটুখানি ভরসা আমার আছে। বন্ধুরা ফ্রি ফায়ারে আগে আমরা দেখবো যে সেটিংস কি পাচ্ছি। ভাই গ্রাফিক্স সব ম্যাক্স, ওভারহিট হবে না, আশা করি হবে না, সবকিছু ম্যাক্স। পারফরমেন্স মোড অন, রেজলিউশন হাই, শ্যাডোজও দিয়ে দাও ভাই, ব্যাস FPS ও হাই আছে। চলো ভাই এবার হবে খেলা, দেখি একদম ফুল গ্রাফিক্স হাই FPS হাই রেজলিউশনে ফ্রি ফায়ার কেমন চলে ভাই, কটা কিল হয় দেখি। 80,000 টাকার ফোনে ফ্রি ফায়ার খেলছি ভাই। স্কুইড গেমের আমাদের যে বডিগার্ডরা তারা এখানে দাঁড়িয়ে আছে। এই ভাই স্কুইড গেম থিমের প্লেনটা কিন্তু হেভি লাগছে। চলো ভাই এবার হবে মদ কা নঙ্গা নাচ। চ ভাই দেখি, পাশ দিয়ে কি একজন গেল মনে হলো আমার, ভাই পাশ দিয়ে বেরিয়ে গেল। হ্যালো ম্যাডাম, ম্যাডাম একটু তো ভয় পান ভাই, কি খেলছি ভাই স্মুথ। গুলি মারছে ভাই, 80,000 টাকা নাথিং ফোন দিয়ে, ঠিক আছে খেলছি, কোনো কথা হবে না। মর দামি ফোনে খেলছি, কিল হবে না। দেখো ফোনের যত দাম হবে তত ভালো গেম প্লে হবে, ঠিক আছে না বন্ধুরা? বাড়িতে বায়না করো না আবার ফ্রি ফায়ারের কিলস বাড়াতে গিয়ে আবার ভাই দামি ফোন কিনে ফেলো না। কিন্তু ভাই ফ্রি ফায়ার তো ভালো চলছে, এবার আমরা BGMI বা পাবজি দেখবো কেমন চলে। পাবজির ভেতরে ফ্রি ফায়ার খেলছি আমি, কেস করেছে ভাই, এ আলটিমেট পারফরমেন্স টেস্ট হচ্ছে। কালপে ভাই বুকে হাত দিয়ে বসে পড়েছে ভাই, কি করছে আমার ফোন নিয়ে। এ ভাই পেছনে কি সিনেমা চলছে নাকি BGMI তে ভাই? কিন্তু পাবজির ভেতরে ফ্রি ফায়ার খেলছি, আলাদাই ব্যাপার ভাই। ঠিক আছে আবার পরে খেলবো, কোনো চাপ নেই, ফ্রি ফায়ার সাইডে থাকুক, পড়াশোনা শেষ ভাই যার হাতে এই ফোনটা পড়বে। গ্রাফিক্সে যদি তুমি দেখো, এখানে আমাদের গ্রাফিক্স তো স্মুথ রেখেছি, বাট আমাদের ফ্রেম রেট দেখো আলট্রা এক্সট্রিম আনলক হয়ে গেছে। কেস করেছে ভাই, দুটো একসাথে খেলা হবে, কোনো চাপ নেই। ঠিক আছে চলো চলো, এই কেস করেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে BGMI তে মারি একজনকে। আলটিমেট গেমিং টেস্ট হচ্ছে ভাই। চলো ভাই এবার ফ্রি ফায়ারে বন্দুক খুঁজে, এই ভাই সামনেই লোক, পাবজির বন্দুকটা ফ্রি ফায়ারে ছুড়ে নিয়ে নিতে পারো ভাই। গুলির আওয়াজ পাচ্ছে কিন্তু কোন গেমে গুলি চলছে আমি জানি না। এই সালা আমি মারলাম আর অন্য কেউ কিল নিয়ে নিল। আরে টাটকা টাটকা ফ্রি ফায়ারে মেরেছে ছিঁড়ে মারতে যা, কোনো চাপ নেই ভাই। এলিট প্রসেসর দেয়নি তো কি হয়েছে ভাই, এলিটে তুমি পাবজি ফ্রি ফায়ার একসাথে খেলতে পারবে। প্রসেসরের দিক থেকে চাপ নেই, গেমিং এ কোনো প্রবলেম হবে না, আলটিমেট টেস্ট হয়ে গেছে পাবজি ফ্রি ফায়ার একসাথে। এবার যদি কথা বলি সফটওয়্যারে, তাহলে এতে আমরা পাচ্ছি Android 15, যার উপরে লেয়ার করা আছে নাথিং OS 3.5। এই পার্টিকুলার নাথিং যে OS আছে এতে কিন্তু আমরা ডিফারেন্ট ফিচার্স পাচ্ছি, যার মধ্যে একটা ফিচার এক্ষুনি দেখে না। আমাদের হোম স্ক্রিনে এই যে উইজেটটা দেখতে পাচ্ছ, এই উইজেটটা যদি জাস্ট একবার ক্লিক করি, pandemic second quarter performance with leading on-time departures, খবর শুরু হয়ে গেছে ভাই, পুরো রেডিও ফিল। আগে বলে খবর শুনতে হলে এখানে টিপবে পুরো ওয়ার্ল্ড এন্ড নিউজ চলে আসবে। এছাড়া এখানে যদি তুমি দেখো একটা হার্ট হয়ে আছে, তো এটা দেখি কি হচ্ছে। কলকাতায় 34 ডিগ্রি সেলসিয়াস, কেস করেছে ভাই। আমার বেশ ভালো লাগছে, মানে নাথিং এর যে ইউআইটা আছে সেটা আমার খুব ভালো লাগে পার্সোনালি, অনেকটা স্টক UI এর মতন, বাট জাস্ট মোনোক্রোম্যাটিক। এবার যদি কথা বলি এমন একটা ফিচার যার জন্য ডেডিকেটেড একটা কিন্তু বাটন দেওয়া আছে, এটা হলো আমাদের এসেনশিয়াল কি। আমাদের যে এসেনশিয়াল কি আছে, এই কিটা যদি তুমি টেপো তাহলে তোমার স্ক্রিনশট উঠবে, তার সাথে তুমি রেকর্ড করতে পারবে যে কি কারণে স্ক্রিনশটটা নিচ্ছ। সেটা সুন্দর করে এসেনশিয়াল স্পেস যে আছে সেখানটা কিন্তু স্টোর থাকবে। আমার মনে হয় এটা ভালো, ঠিক আছে। গ্যালারিতে ভাই ভর্তি স্ক্রিনশটের থেকে এটা আমার এসেনশিয়াল স্পেসটা আমার ভালো লেগেছে। একটা জিনিস আমার ভালো লেগেছে, নাথিং এখানে কিন্তু জোর জবস্তি এক গাদা AI ফিচার্স দেয়নি, এখানে সিম্পল ছোট ছোট জিনিসেই হালকা AI ঢুকিয়ে দিয়েছে। যেমন আমাদের এসেনশিয়াল সার্চ, এখানে আমরা যা সার্চ করব, মানে প্রথমত অ্যাপস বগেরা তো সার্চ হবেই, তার সাথে যদি আমি এই AI এর যে কিটা আছে এটা যদি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমাদের গুগল জেমিনাই এর সাহায্যে তুমি যা সার্চ করবে সেটার একটা তোমাকে উত্তর দিয়ে দেবে, অনেকটা আমাদের চ্যাট জিপিটির মতন। বাট এটা একদম ইনবিল্ট যে সার্চ আছে তাতে কিন্তু আছে। UI বাই সিম্পল অ্যাস্থেটিক ভালো লেগেছে। এবার হলো এর ক্যামেরা, আমরা পেছনে 3টে ক্যামেরা পাচ্ছি, আর 3টে ক্যামেরায় কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যার সাহায্যে তুমি 3x অপটিক্যাল জুম, 6x ইনসেন্সার জুম আর 60x কিন্তু ডিজিটাল, মানে তোমার AI এর সাহায্যে জুম করে দেবে। আর 3 নম্বর যে ক্যামেরা সেটা হলো একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, যার পয়েন্ট অফ ভিউ বা POV হলো অ্যারাউন্ড 114 ডিগ্রি। আর এর যে ফ্রন্ট ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেলের। বাট ছবি কেমন ওঠে দেখি, সেলফি কেমন উঠছে, হ্যান্ডসাম তো লাগছে ভাই। সে চান করে টাটকা চান করে আসলাম বলে নাকি জানি না, বাট ভালো ছবি উঠছে। আর ভিডিও দিক থেকেও চাপ নেই, এখানে আমরা 4K 60 FPS এ রেকর্ড করতে পারবো। দেখি বন্ধুরা
4K তে রেকর্ডিং হচ্ছে। কেমন রেকর্ডিং হচ্ছে ভাই, পেছনের লাইটটা দেখো ভাই, পুরো দুপ করে জ্বলছে পেছনের লাইটটা, হেভি ভাই। রেকর্ডিং হচ্ছে ভাই, ব্লগিং করলে কি ভিউজ আসবে? কেমন কোয়ালিটি বলো আমাকে একটু। বন্ধুরা এটা হলো আমাদের আলট্রা ওয়াইডে তোলা হয়েছে। আলট্রা ওয়াইডের ছবিগুলো মোটামুটি ক্যাপচার তো করে নিয়েছে, কালার্স এবং তোমার হাইলাইট কন্ট্রাস্টটা ঠিক আছে, জাস্ট একটু জুম ইন টুম ইন করতে পারবে না, বুঝলে তো, যেহেতু আলট্রা ওয়াইড ক্যামেরা। এটা হলো আমাদের টেলিফোটো লেন্সে তোলা, 6x এ আমরা তুলেছি, ঠিক আছে, 6x এ তোলা। আর এটা হলো আমাদের ইন সেন্সার জুম হয়েছে, কোয়ালিটি ভাই ভালো আছে, মানে জুম করার পরে কোনো কোয়ালিটি লস হয়নি। আর এছাড়া নর্মাল যে আমাদের মেন সেন্সারের যে ছবিগুলো সেগুলো বেশ ভালো উঠেছে। আর এগুলো কাছ থেকে একটুখানি ব্যাকগ্রাউন্ড যাতে ব্লার হয়, পোর্ট্রেট শর্টস টাইপের নেওয়া হয়েছে। আর স্টেবিলাইজেশন টেস্ট করার জন্য হাঁটতে হাঁটতে ভিডিও নেওয়া হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, বেশি শেক নেই, কোনো চাপ নেই। ওভারঅল যদি ক্যামেরার কথা বলি তাহলে তুমি ডিসেন্ট, মানে এক্সট্রা অর্ডিনারি কিছু না হলেও কিন্তু ডিসেন্ট তুমি ভালো ছবি তুলতে পারো, কোনো চাপ নেই। এবার বন্ধুরা এতগুলো ক্যামেরা, আবার ডিসপ্লে পেছনে ছোট, সামনে আবার ওলেড ডিসপ্লে আছে, ব্যাটারি কেমন তা নাহলে কিন্তু পুরো দিন টানবে না। বন্ধুরা এতে আমরা 5500 mAh এর ব্যাটারি পাচ্ছি, যেটা দেখো একটা নর্মাল দিনে তোমার 5500 আমার মনে হয় এনাফ, বাট একটা 80,000 টাকার ফোনে আমার মনে হচ্ছে এর থেকেও বেশি ব্যাটারি দেওয়া যেত। 6000 mAh কোনো ব্যাপারই না, আজকাল মিড রেঞ্জ ফোনে 6000 mAh দিয়ে দেয়। আর এর সাথে আমরা 65 ওয়াটের ওয়্যার চার্জিং পাচ্ছি, আর ওয়্যারলেস চার্জিং পাচ্ছি 15 ওয়াটের। আর ওয়্যারলেস চার্জটা কিন্তু খুবই স্লো হয়। এবার ফাইনালি এই ফোনটা অ্যাকচুয়ালি কেমন লাগলো সবকিছু জানার পরে ইউজ করে। ওয়েল দেখো, যদি তোমার এই পেছনের ডিজাইনটা খুবই মানে বিশাল ভালো লাগে তবেই ভাই তুমি নিতে পারো 80,000 টাকা দিয়ে। তা না হলে ফিচার্সের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে আমার মনে হয় এর থেকে বেটার ফোন আরো আছে, পার্টিকুলারলি ভাই 80,000 টাকা যদি বাজেট দেখো। তোমাদের কেমন লাগলো নাথিং ফোন 3 আমাকে কমেন্টসে জানিও। আজকে ভিডিওতে তাই, নেক্সট ভিডিওতে ভাই আলাদা লেভেলের গ্যাজেট আনবক্সিং হবে। মোটামুটি এক পেটি গ্যাজেট আছে ভাই, গ্যাজেটের কমি নেই। পরের ভিডিওতে ভাই তাই হবে ভাই, যা লেভেলের গ্যাজেট এসে গেছে। তো সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।